দর্শক, আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে। আমি মইনুল ইসলাম যুক্ত আছি আপনাদের সাথে রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগে আজকে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই মিছিলটি এই মুহূর্তে পল্টনের দিকে অগ্রসর হচ্ছে। বিশাল মিছিলটি কিন্তু বিশাল। এই মিছিল থেকে বিভিন্ন স্লোগান আমরা শুনছি। ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা যেমন এই মিছিলে শোভা পাচ্ছে, তেমনই কিন্তু যে ফ্রি প্যালেস্টাইনের লেখা সংবলিত একটি কাপড় তারা মাথায় বেঁধে নিয়েছেন। আমরা দেখেছি গতকালকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের যে চলমান ইসরায়েলি আগ্রাসন, সেই ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সহ শহীদ মিনার সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গতকালকে ফিলিস্তিনের পক্ষে উত্তাল ছিল। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বলা কিন্তু ভুল হবে, সারা বাংলাদেশের চিত্রই গতকাল একই রকম ছিল। আমরা সকালেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করেছে জাতীয়তাবাদী ইসলামী দল, দুঃখিত প্রিয় দর্শক, জাতীয়তাবাদী ছাত্র দল। এই মিছিলের আকারটি কিন্তু বিশাল, একটি বিশাল মিছিল নিয়ে এটি এগিয়ে চলেছে। এই মুহূর্তে এটি যে শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার যে সড়কটি আছে, সেই সড়কে আছে, সেই মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি। আমরা মিছিলে কিন্তু বিপুল সংখ্যক ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপস্থিতি দেখছি। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীরা আছেন। এই কর্মসূচি কিন্তু তারা শুধুমাত্র শাহবাগে না, আজকে এই কর্মসূচি তারা সারা দেশব্যাপী পালন করছে। এই যে মিছিলটি গত 15ই জানুয়ারি চলতি গত 15ই জানুয়ারি 1 বছরের অধিক সময় ধরে চলমান ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের পর একটি
যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেই যুদ্ধবিরতি চুক্তি কিন্তু সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে কিছুদিন আগে আবারও নতুন করে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনে হামলা করা শুরু করে। সেই হামলা কিন্তু এই কিছুদিনেই আমরা দেখি কয়েকশো প্রাণহানি দেখেছি। শিশুদের সংখ্যা এর মধ্যে সব থেকে বেশি, নারী ও শিশুদের সংখ্যা সব থেকে বেশি। এছাড়া এই যে ইসরায়েলি আগ্রাসন, এই ইসরায়েলি আগ্রাসনে কিন্তু শুধুমাত্র সামরিক কর্মকর্তারা না, বেসামরিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্যকর্মীরা, সংবাদকর্মীরা সবাই কিন্তু কেউই কিন্তু ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে না। এই ইসরায়েলি আগ্রাসনের গল্প কিন্তু ঘটনা কিন্তু নতুন না। এটি দীর্ঘদিনের নিজেদের ভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে ফিলিস্তিনিদের, এবং এই যে দখলদার ইসরায়েলি দেশটি আছে, তারা কিন্তু তাদের দেশ অবৈধভাবে তাদের ফিলিস্তিনি জমি দখল করে নতুন করে বসতি তৈরি করেছে। এর জন্য কিন্তু নিয়মিতই প্রাণ হারাতে হচ্ছে ফিলিস্তিনের শিশুদের, ফিলিস্তিনি নারীদের, নিরীহ বেসামরিক নিরস্ত। বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত এই মিছিলটি। ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে স্লোগান, ফিলিস্তিনে ইসরায়েলি যে আগ্রাসন সেটির বন্ধ চেয়ে স্লোগান। আমরা দেখেছি যে সারা পৃথিবী কিন্তু এই এই আক্রমণের পর সারা পৃথিবী কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র মুসলিম দেশগুলো নয়, আমেরিকাতেও আমরা আমেরিকার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্কেও কিন্তু আমরা বিক্ষোভ দেখেছি আমেরিকান নাগরিকদের। সারা পৃথিবীতেই কিন্তু এই যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসনের আমরা প্রতিবাদ দেখছি। সেই প্রতিবাদের একটি ক্ষুদ্র চিত্র আমরা এই মুহূর্তে এখানে দেখছি। গতকালকেও সকল শ্রেণী পেশা বয়সের মানুষ যে নো ওয়ার্ক, নো স্কুল, নো ক্লাস যে কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিতে সকল ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সাধারণ মানুষ নিজেদের একাত্মতা প্রকাশ করেছে এবং মিছিলে এসেছে। আমরা গতকালকে দেখেছি সকল শ্রেণী পেশা বয়সের মানুষ এসেছেন, পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, সপরিবারে এসেছেন। আজকে কিন্তু এই যে গতকালকের প্রতিবাদের অংশ হিসেবেই আজকে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই যে বিক্ষোভ মিছিলটি সেটি চলছে। এই বিক্ষোভ মিছিলটি তাদের কর্মসূচি অনুযায়ী সারা দেশেই এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি চলছে। এই তারা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করছে। শুধুমাত্র ছাত্র শিবির না, কিন্তু বাংলাদেশ জামাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু নয়, গতকালকে আমরা জামাতে ইসলাম
জামাতে ইসলামকেও দেখেছি বিক্ষোভ সমাবেশ করতে বাংলাদেশ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এই যে আহ, এই যে বিক্ষোভ সমাবেশগুলো চলছে সারা দেশ জুড়ে, যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এগুলো থেকে কিন্তু একটা ডাক বারবার আসছে যে ইসরায়েলি পণ্য যেগুলো আছে সেই পণ্যগুলো বর্জন, ফিলিস্তিনকে আর্থিক সাহায্য করা এবং যার যে জায়গা থেকে আন্তর্জাতিক মহলে এই যে এই প্রতিবাদকে নিয়ে যাওয়া শুধুমাত্র দেশের অভ্যন্তরে, এই প্রতিবাদ যেন আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে যায়, আন্তর্জাতিকভাবেও এই কে দেখা হয়, সেই আহ্বান জানানো হয়েছে। সরকারি পর্যায়েও যেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়, আন্তর্জাতিক জনমত গঠনে যেন সরকার কাজ করেন, সেই সেই দাবি কিন্তু জানানো হচ্ছে। আমরা বিভিন্ন স্লোগানে মুখরিত দেখছি এই মিছিলে শোভা বাড়াচ্ছে স্বাধীন ফিলিস্তিনের পতাকা। গাজা স্ট্রিপে যে চলমান ইসরায়েলি গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড এই মিছিলে শোভা পাচ্ছে। বাংলাদেশের একটি বড় পতাকা ঠিক মিছিলের মাঝে শোভা পাচ্ছে। এই আর স্লোগানে মুখরিত সবার কণ্ঠে একটি দাবি: ফিলিস্তিনের মুক্তি, ফিলিস্তিনের স্বাধীনতা, ফিলিস্তিনের যে চলমান আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ। যে বিষয়টি বারবার সকল এই যে বিষয়টি বারবার এই মিছিলগুলোতে, বিক্ষোভ সমাবেশগুলোতে উঠে আসে, সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বর্জন করা, ইসরায়েলি কোনো পণ্য যেন আমরা ব্যবহার না করি, সেই আহ্বান। মিছিলটি এখন মৎস্য ভবনের মোড়ে এসে পৌঁছেছে। এই মিছিলটি বাইতুল মোকাররমে গিয়ে তারা শেষ করবেন। আমরা কিন্তু
মিছিল শাহবাগ থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে মিছিলটি নিয়ে বের হয়েছে বাংলাদেশ ছাত্র শিবির, সেই মিছিলটি এই মুহূর্তে মৎস্য ভবনের মোড় অতিক্রম করে জাতীয় ঈদগাহ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। মিছিলটি গিয়ে শেষ হবে বাইতুল মোকাররম মসজিদে। বা ইসরায়েলে ফিলিস্তিনের চলমান যে ইসরায়েলি আগ্রাসন, সেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই মিছিল, মানবতার পক্ষে এই মিছিল, ফিলিস্তিনের মুক্তির জন্য এই মিছিল। এই মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখরিত, বিভিন্ন দাবিতে মুখরিত। ফিলিস্তিনের পতাকা এই মিছিলের শোভা বাড়াচ্ছে। তেমনই কিন্তু এই যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইসরায়েলি আগ্রাসনের বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড গুলো জায়গা করে নিয়েছে। এই মিছিলটিতে কিন্তু একই ঘোষণা, একই দাবি সকলের কণ্ঠে, সেটি হচ্ছে গাজার মজলুম যে ফিলিস্তিনি জনগণ আছে তাদের মুক্তি, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বন্ধ। এই যে ফিলিস্তিন এবং ইসরায়েল যে সংকট, এই সংকট কিন্তু অনেক দিনের। এই সংকট সমাধানে এই এই যে সংকট, এই যে ফিলিস্তিন ইসরায়েল সংকট, এই ফিলিস্তিন ইসরায়েল সংকটে পশ্চিমা বিশ্বের নেতাদের যে ভূমিকা, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বারংবার। এবং পশ্চিমা দেশগুলোর যে নীরবতা, বিশ্বের যে নীরবতা, সেটি কিন্তু বারবার প্রশ্ন হয়েছে। বারবার দাঁড়িয়েছে, নিজেদের অবস্থান জানিয়েছে। এই সাধারণ ফিলিস্তিনিদের পক্ষে শুধুমাত্র আরব বিশ্ব নয়, শুধুমাত্র মুসলিম দেশগুলো নয়, সারা সকল দেশের ইউরোপের দেশগুলো, আমেরিকা সহ সকল দেশেই কিন্তু আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে রাস্তায় নামতে দেখেছি। কালকে ওয়ার্ল্ড স্ট্রাইকের আহ্বান হয়েছিল, নো ক্লাস নো ওয়ার্ক কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। সারা বিশ্বে আমরা এটিকে বেশ এবং ভাবে পালন করতে দেখেছি। বিশেষ করে বাংলাদেশ কিন্তু দেশের আনাচে কানাচে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই গতকালকের কর্মসূচিটি পালন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে গতকালকে কিন্তু সারা দেশে, আমরা বলছিলাম যে নো ওয়ার্ক নো কর্মসূচি পালন করা হয়েছে। সব ভাবে জায়গা থেকে গতকালকে তাদের ক্ষোভ সেই মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে থেমেছে। সামনে দিয়ে আরো একটি মিছিল, সে কারণে ইসলামী ছাত্র শিবিরের যে মিছিলটি কিছুটা সময় দাঁড়ালেন, কিছুক্ষণ বিরতি নিচ্ছে। স্লোগান কিন্তু চলছে।
এই যে মিছিল, এই মিছিল থেকে যেই দাবি বারবার বলা হচ্ছে, যে বারবার দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে যে যার জায়গা থেকে এই যে যার জায়গা থেকে এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান প্রতিবাদ জানানো একটি বড় ঘটনা আসছে, সেটি হচ্ছে যে ইসরায়েলি পণ্য যেন ইসরায়েলি পণ্য সমূহ আমরা বয়কট করি, এবং আমাদের যার যে জায়গা থেকে এই দরবারে আমাদের প্রতিবাদের কথা, আমাদের দাবির কথা যেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সেই আহ্বান বারবার জানানো হচ্ছে মিছিল থেকে নিচে, কোথাও থেকে স্লোগানে মুখরিত। গতকালকে আমরা যে বিক্ষোভ দেখেছি সারা দেশে, সেটি কিন্তু একটি নতুন ইতিহাস বলা চলে, নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে। সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ, সকল রাজনৈতিক আদর্শের মানুষ গতকালকে একসাথে রাস্তায় নামতে সক্ষম হয়েছে, একসাথে ফিলিস্তিনের পক্ষে তাদের যে সহমর্মিতা, ফিলিস্তিনের পক্ষে তাদের যে সমর্থন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের কথা জানিয়েছে।
যে মিছিলটি সেই মিছিলটি এই মুহূর্তে পল্টনের সচিবালয়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। মিছিলটি গিয়ে শেষ হবে বাইতুল মোকাররম মসজিদের সামনে। মিছিলটির আকার কিন্তু আপনাদের দুঃখিত দর্শক, মিছিলটির আকার কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম। বিশাল একটি মিছিল ইসলামী ছাত্র শিবির করেছে। এই মিছিলটি নিয়ে তারা এগোচ্ছে। মিছিলের একটি বড় অংশের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা। মিছিলের মাঝে একটি অংশ শোভা পাচ্ছে বাংলাদেশের একটি বিশাল পতাকা। এরপরে